পানিতেই দেখেন কত সুন্দর হয়ে ফুলছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। ফুটন্ত পানি দিয়ে যে এত সুন্দর নাস্তা হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একেবারে তুলোর মতন নরম তুলতুলে, এই সফট, সবগুলো একেবারে যে নরম তুলতুলে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বাচ্চাদের ছুটি চলছে, আর এই ছুটির সময়তে দেখবেন বাচ্চারা প্রতিদিন বৈকালে বা সন্ধ্যার সময় কিছু না কিছু খেতে চায়। তো আজকে আপনাদের আমি ফুটন্ত পানিতে দারুণ মজার বাচ্চাদের একটা নাস্তা বানিয়ে দেখাবো। এটা খেতেও দারুণ আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। নাস্তাটা বানানোর জন্য ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি নিয়েছি হালকা গরম পানি। আমি এখানে পানি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও নিতে পারেন। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চা চামচের 1.5 চামচ চিনি। চিনিটাকে প্রথমে গুলে নিই। চিনিটা গলে গেছে, এবার দিয়ে দেবো চা চামচের 1 চামচ ড্রাই ইস্ট। আর এই ইস্টটা কিন্তু 10 মিনিটে ফুলে যাবে। এবার দিয়ে দিচ্ছি ময়দা, আপনারা চাইলে কিন্তু আটাটাও নিতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এই ডোটা একদম সফট করে মেখে নিতে হবে। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে একটু বাটার দিতে পারেন। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটু তেল লাগিয়ে সমান করে নেব, তাহলে উপরটা শুকিয়ে যাবে না। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। 10 মিনিটে এটা ফুলে ডবল হয়ে যাবে। নাস্তাটা বানাতে একটু দেরি হয়ে গেল, মানে তেল নিতে এসেছিল অনেকে, আবার গাছ নিয়ে গেল, তার জন্য দেরি হয়ে গেল। তো এটা রেস্টে রাখা হয়ে গেছে। আর দেখেন ফুলে কিন্তু ডবলও হয়ে গেছে। 10 মিনিট রাখলে পরেই দেখবেন এরকম ডবল হয়ে যাবে। খুব বেশি টাইম লাগে না। ইস্ট যদি ভালো হয় তাহলে দেখুন খুব তাড়াতাড়ি ফুলে যায়। এরকম লেচি কেটে নেব। 4টে লেচি আমি কেটে নিয়েছি। এবার লুচির মতন করে বেলে নিতে হবে। যে এইরকম সাইজ করে বেলে নিচ্ছে। 4টে আমি বেলে নিয়েছি। আর এদিকে চুলোতে একটা চাটু বসিয়ে দিয়েছি, বা দিয়ে দিয়েছি পানি। পানিটাকে প্রথমে ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেছে, এই এবার দিয়ে দিচ্ছি। আমার জায়গাটা যেহেতু ছোট, তার জন্য একটা করে দিচ্ছি। আপনাদের যদি বড় হয় তাহলে একসঙ্গে 2-3টে করে দিয়ে দিবে। একটুখানি সিদ্ধ করে নেব। কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি, এবার উঠিয়ে নেব।
পানিতেই দেখেন কত সুন্দর হয়ে ফুলছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। এইভাবে পানিতেও কিন্তু আপনারা ভেজে খুব সহজে খেয়ে দিতে পারবেন। নানপুরিও করা যাবে। সবগুলো আমি পানিতে সেদ্ধ করে নিয়েছি। আর এই নাস্তাটাকে আরো বেশি টেস্টি করার জন্য এবার আমি একটুখানি সেঁকে নেব। এবার একটু বাটার দিয়ে দিছি। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘি অথবা তেলও দিতে পারেন। এটা হয়ে গেছে, উঠিয়ে নেবো এবার। এই যে সবগুলো একটুখানি ভেজে নিয়েছি। এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। ফুটন্ত পানি দিয়ে যে এত সুন্দর নাস্তা হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একেবারে তুলোর মতন নরম তুলতুলে, এই যে সফট, সবগুলো একেবারে যে নরম তুলতুলে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখ ভিতরে একটুও কাঁচা নেই। তাহলে দেখলেন তো ফুটন্ত পানিতে কত সুন্দর এইরকম ভাবে নাস্তা বানাতে পারবেন। এটা আপনি চাইলে নানপুরি হিসাবেও খেতে পারবেন, যেকোনো চিকেন কষা তারপরে ছোলার তরকারির সঙ্গে খেতে দারুণ লাগবে। অথবা বাচ্চাদেরকে এইভাবে দেবেন, শুধুও খেয়ে নেবে, খেতে কিন্তু খুব ভালো। আর এই নাস্তাটা একবার বানিয়ে 3 দিন পর্যন্ত এরকমই নরম তুলতে থাকবে, একদম তুলোর মতন নরম। নাস্তাটা খেতে দারুণ হয়েছে। দেখেন তো বানানো কত সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।